গরম কড়াইয়ে প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা বাদাম। বাদাম জিরে লঙ্কা ভেজে তুলে নিয়েছি। আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে জল বড়া। তো ঝিঙে আলু ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি মুসুরির ডাল 3-4 ঘন্টা থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা হালকা ভেজে নেব। এখন একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা অংশ এখানে দিয়ে দেব। পেঁয়াজ আলু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, সামান্য ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। কষানো হয়ে গেল, দিয়ে দিলাম জল। পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখন এটা 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন মিক্সির ছোটো জারটাতে ভেজানো ডালটা বেটে নেব। মুসুর ডালটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে বেটে নিয়েছি। এখন ওই মিক্সির জারের মধ্যে জিরে বাদাম আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। জিরে বাদামটাও একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। যতক্ষণে ডাল বাটলাম, জিরে বাদামের পেস্টটা বানালাম, ততক্ষণে 10 মিনিট হয়ে গেছে। এদিকে ঝিঙে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জিরে বাদাম শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডাল বাটাটা। ডালটা কত ফ্লপি হয়ে গেছে দেখো, ঠিক সেরকমভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আঁচটা কমিয়ে রেখে ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যারা চাইনিজ কন্টিনেন্টাল এরকম ধরনের খেতে অভ্যস্ত, তাদের কাছে রেসিপিটা কতটা ভালো লাগবে বলতে পারবো না, কিন্তু যাদের নিত্য নৈমিত্তিক ডাল ভাতটাই পছন্দ করে বা ডাল ভাতটাই নিত্য সঙ্গী, তাদের কাছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা বারবার বানাতে ইচ্ছা করবে এবং পরিবারের তরফ থেকেও বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। তো একবার হলেও ট্রাই করে দেখো। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, নিরামিষ দিনেও বানিয়ে দেখতে পারো। আবারও 5 মিনিট মতো আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর বড়াগুলো শুধু দেখো বন্ধুরা, একটাও গলে যায়নি, অথচ কি সুন্দর বাইন্ড হয়ে গেছে। এইভাবে ঝিঙে মুসুরির ডালের জল বড়া অবশ্যই একবার বানিয়ে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। ওপর দিকটা তল দিকে করে উল্টে দিলাম। আবারও 2 মিনিট মতো রেখে দিলেই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে, আর বেশি নাড়াচাড়া করব না। আবার 2 মিনিট মতো রেখে দিলাম। 2 মিনিট মতো রেখে দেওয়ার পর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, একটা বড়াও গলে যায়নি, অথচ কত সুন্দর সফট হয়েছে। রেসিপি একদম তৈরি।